নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 14 জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত অবস্থান করবে মকর রাশিতে। তো পিতার প্রবেশ পুত্রের ঘরে। তো পিতা পুত্রের তো সম্পর্ক সবাই জানে। তো বিশ্ব রাশির ক্ষেত্রে এই যে মকর রাশি, এটা তো ভাগ্যের ঘর পড়ছে। আর কালপুরুষ চক্রে ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধনু রাশি পড়ে যায়। তো এখানটাতেও তো সূর্য কারক হয়। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে বিশ্ব রাশি লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হয়ে এবং আগামী দিনে বিশ্বরাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি সুখের ঘরের অধিপতি। এর আগে শুক্রকে নিয়ে আলোচনা করলাম। বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন। তো শুক্র তো ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের মিত্র রাশিতে। এবার সুখের ঘরের অধিপতি সূর্য চলে আসলো এই ভাগ্যের ঘরে এবং পরপর লাইন দিয়ে আসবে। পিছনে আছে মঙ্গল, তারপরে আছে এবার বুধ, আবার ভাগ্যের ঘরে হয়ে যাবে চতুর্গ্রহী যোগ একসময়। তো ভাগ্যের ঘরটা কিন্তু এই সময়কালে টোটালটা অ্যাক্টিভ থাকবে। তো সূর্য কি দিবে এই বিশ্বরাশিকে? সূর্যের যে পরিবর্তন হচ্ছে, এটা তো 3টি নক্ষত্র হবে, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়াতে থাকবে 23 তারিখ পর্যন্ত, তারপর হচ্ছে 6 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে শ্রবণাতে, আর 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে। তো কী প্রভাব দিবে এই সময়কালে সূর্যের এই পরিবর্তন? তো সূর্যের এই পরিবর্তন সবার প্রথমেই দেখতে হবে যে মকর রাশিতে যে সূর্য অবস্থান করছে, মকর রাশির অধিপতি শনি যে তার সন্তান, শনির সাথে কি সম্পর্কটা রয়েছে। শনির সাথে যদি তৎকালীন শত্রুতা সম্পর্ক উঠে আসে, তাহলে ভাগ্যের ঘরে কিন্তু সূর্য একটু হলেও কিন্তু অশান্তি তৈরি করে দিবে, অবস্থা কিন্তু সংঘর্ষ করে দিবে। যে ভাগ্যের মানে সঙ্গ পাবে না। কারণ সূর্যের সাথে যদি শনির শত্রুতার সম্পর্ক হয়ে যায়, অতি শত্রুর সম্পর্ক হয়ে গেল, তখন কিন্তু অনেক দিক থেকে ভাগ্যের জায়গাটাও খারাপ চলে আসবে, যে ভাগ্যের সঙ্গ পেল না শেষ মুহূর্তে। আর যদি শনির সাথে যদি অবস্থান ভালো হয়ে যায়, যে কোনো মৈত্রী সম্পর্ক হয়ে যায়, তাহলে সুখের ঘরের অধিপতি সূর্য এই ভাগ্যের ঘরে অবস্থান করে কিন্তু অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বরাশিকে। তো সবার প্রথমে দেখা যাক যে শনি কি বলছে। তো শনি অবস্থান করছে একাদশ ঘরে। একাদশ ঘরে অবস্থান করে রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, এবং যে ঘরটা একাদশ ঘর সেটা মীন রাশি, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। 20 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করে দেবে। তো আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে মিথুন রাশিতে। তাহলে এখানটাতে একটা কিন্তু তৎকালীন মৈত্রী সম্পর্ক উঠে এসছে, অর্থাৎ ভাগ্যের ঘরে সূর্য কিন্তু এবার ভালো ফল দেবে। তো এই দিকটা তো হলে এবার নক্ষত্রের ফল, নক্ষত্রের দিক থেকে বিচারটা এবার করতে হবে। তো নক্ষত্রের দিক থেকে যদি বিচার করি, তাহলে এই শুক্রও কিন্তু থাকছে এই সময়কালে সূর্যের সাথে, এবং এরপরে মঙ্গলে আসবে, তারপর হচ্ছে বুধও চলে আসবে, চতুর্গ্রহী যোগ। কিন্তু রাশির অধিপতি শুক্র এই সময়কালে এই থাকছে উত্তরাষাঢ়াতেই থাকছে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত শুক্রও থাকছে সূর্যেরই নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। আর সূর্য হচ্ছে কি সুখের ঘরের অধিপতি, আর শুক্র হচ্ছে কি রাশির অধিপতি, যেরকম সেরকম তো ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর থেকে তো কর্মের বিচার করা হয়, অর্থাৎ সূর্যের এই অবস্থানে সরকারি বেসরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়, উন্নতির সময়। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে, অত্যধিক ভাগ্যের সঙ্গ পাবে। যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং এই সূর্যের যে দৃষ্টি পড়ছে সেটা কিন্তু পরাক্রম ঘরে পড়ছে, অর্থাৎ আপনার যে পুরুষার্থ, আপনি যে পরাক্রম করবেন, সেখানটাতেও কিন্তু একটা নিজের গুণ, নিজের প্রতিভা দ্বারা সমাজে কিন্তু আলোচনার বিষয় হবে। এবং আপনার যে অক্লান্ত পরিশ্রম, আপনার যে পুরুষার্থ, আপনি যে কর্মর যে একটা দক্ষতা, সেটা কিন্তু আপনাকে সমাজে মান সম্মান নিয়ে এসে দিবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। সমাজে বড় বড় লোকজনের সাথে উঠা বসা হবে এই সময়কালে। যারা সরকারি ডকুমেন্টেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কাগজ, যে কাজটা কোনো টেন্ডার জনিত কাজ, যে ভূমি সংক্রান্ত কোনো কাজ, জায়গা জমি সংক্রান্ত কোনো কাজ, এই কাজগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি। বা যাদের কোনো কর্মক্ষেত্রে কোনো কাগজপত্র আটকে রয়েছে, সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। যে কারো কল লেটার আটকে রয়েছে, প্রমোশন লেটার আটকে রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, এগুলো কাজও কিন্তু হওয়ার সম্ভাবনা। কিংবা যারা সরকারকে মালই সাপ্লাই দিচ্ছে, তাদের ক্ষেত্রে একটা এক্সটেনশন, একটা সময় বর্ধিত হয়ে যাওয়া, সেটাও বোঝাচ্ছে। আবার কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন জিনিসটা তো বোঝাচ্ছে, যেটাতে সুখ বৃদ্ধির কারকও হবে আবার এই বিশ্বরাশির ক্ষেত্রে। যে বহুদিন ধরে করা হচ্ছিল, চেষ্টা করা হচ্ছিল, সেই কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রে যথেষ্ট ভালো প্রভাব থাকছে। এরপরে চলে আসবে আবার শ্রবণা নক্ষত্রে। তো শ্রবণা নক্ষত্র হয়ে গেল জলতত্ত্ব, আর সূর্য হয়ে গেছে অগ্নিতত্ত্ব। আর রাশি হয়ে গেছে কি, এই মকর রাশি হয়ে গেছে চর রাশি, তার সাথে হয়ে গেছে পৃথিবী তত্ত্ব, এবং শনি হচ্ছে বায়ু তত্ত্ব, আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে এখানটাতে কি করবে? এখানটাতে তো সেই জিনিসগুলোকে
মানে করার যে একটা যে মানে সূর্য জলতত্ত্ব রাশিতে জলতত্ত্ব নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ কী হবে মনের মধ্যে কিন্তু ক্রোধ, একটুতে ইগো, একটুতে সম্মানের খিদা, এগুলো কিন্তু তৈরি হবে এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখতে হবে, বিশ্বরাশির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তৈরি হবে যে মনের মধ্যে একটা সম্মানের খিদা, আমি কেন ওর কাজটা করবো। মানসিক দিক যেহেতু তৃতীয় মানে সূর্যের অবস্থান হয়ে যাচ্ছে সেই জিনিসটা, কারণ সূর্য কিন্তু এই ঘরে কারো করছে, অতএব এই দিক থেকে সাবধান যে নিজের ইগো ভাব যে আমি কেন ওর পাশে বসবো, আমার বসার যোগ্য না, এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান, কারণ এই সময়কালে মঙ্গলও থাকবে, আবার কিন্তু বুধও চলে আসবে। তো অতএব সূর্যকে কিন্তু বিশেষভাবে প্রভাবিতও করবে এই সময়কালে। তো যাই হোক, এদিক থেকে আবার বিশেষভাবে সাবধানে থাকতে হবে। তবে যোগাযোগ ব্যবস্থার কিন্তু ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলোও কিন্তু ভালো হবে এই সময়কালে, এবং দৌড়ঝাঁপ একটুতে হবে, এবং একটু শারীরিক দিক থেকে ক্লান্তিবোধও থাকবে। পুরুষার্থ পরাক্রম জলতত্ত্ব রাশিতে অবস্থান, ক্লান্তির ছাপটাও থাকবে এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে। এবং তার সাথে কি যে সুখের জায়গাটা যেহেতু সূর্য এই নক্ষত্রে অবস্থান করবে, তো নিজের পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশির। যাদের অস্থিজনিত সমস্যা রয়েছে, বাড়িতে যারা বয়স্ক পিতামাতা রয়েছে বা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা হয়ে যাওয়া, রক্তজনিত সমস্যা হয়ে যাওয়া, এগুলো কিন্তু থাকবে। চোখের সমস্যা, এগুলোও কিন্তু বৃদ্ধি করে দিবে এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে। এবং এরপরে যে নক্ষত্রটি পাচ্ছে সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র পাচ্ছে, মঙ্গলেরই নক্ষত্র। তো মঙ্গলের নক্ষত্রে যখন অবস্থান করবে এই মঙ্গল, তখন কিন্তু এই সূর্যের সাথে ভাগ্যের ঘরে অবস্থান করবে। অপরদিকে শুক্র আর বুধ চলে যাবে কিন্তু হচ্ছে কর্মের ঘরে, রাহুর সাথে সেই সময় আবার জুটি করে নেবে। তো এই সময়কালে এই যে ধনিষ্ঠা নক্ষত্র থাকছে, তো মঙ্গল হচ্ছে কি বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তমপতি, সেরকম হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরটা হচ্ছে তার হচ্ছে মূল ত্রিকোণ রাশি, আর সপ্তম ঘর যেটা বৃশ্চিক রাশি, এটা হচ্ছে তার সাধারণ রাশি। সূর্যের সাথে অবস্থান করবে ভাগ্যের ঘরে। তো এই সময়কালে কিন্তু কর্মের জন্য আবার পরিবর্তন যোগও বুঝাচ্ছে যে কর্মসূত্রে কোথাও ট্রান্সফার হয়ে গেল, যেটা কিন্তু লাভও নিয়ে আসবে। এবং এই সময়কালে কিন্তু আবার ঘোরাঘুরি বা আধ্যাত্মিক জিনিসটা উঠে আসছে, যে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেইগুলো হবে, কোথাও ভ্রমণজনিত কাজগুলো এগুলোও হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। এবং তার সাথে উচ্চশিক্ষা জিনিসটাকেও বোঝাচ্ছে। যারা প্রশাসন লেভেলে রয়েছেন সেই কাজগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। প্রশাসন লেভেল, ডিফেন্স লাইন, এই সমস্ত কাজ হবে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো হবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। তবে সব কিছুর পরেও একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু সূর্য মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গল সাথে রয়েছে, যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ হয়ে করতে হবে, পরিকল্পনা মাফিক করতে হবে, কাগজপত্রকে যথেষ্ট গুরুত্ব এই সময়কালে দিতে হবে। কারণ সূর্য মঙ্গলের যে জ্যোতির প্রভাব, সেই জ্যোতির প্রভাব কিন্তু থাকছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে ওই কর্কট রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, সপ্তম দৃষ্টির যেটা থাকছে। তো তৃতীয় ঘর থেকে ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলো জিনিস বুঝাচ্ছে, অর্থাৎ এগুলো কাজ হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজ, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট কিন্তু ভালো হবে এই সময়কালে। অর্থাৎ যেরকম চারিদিক থেকে কিন্তু একটা ভালো সুযোগ পাবে বিশ্বরাশি এই সময়কালে। কারণ কর্মের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ, তারপরে রাহুর সাথে জুতি যেরকম হচ্ছে, সেরকম কিন্তু ভাগ্যের ঘরে সূর্য আর মঙ্গলেরও জুতি হচ্ছে। এই সময়কালে উচ্চশিক্ষা জিনিসটাও কিন্তু উঠে আসছে। উচ্চশিক্ষা যেহেতু নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটার, সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, তো চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ শিক্ষার জন্য এই সময়কালে বিদেশ যাত্রাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশির। তো বিশ্বরাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন অনেক দিক থেকে নিয়ে আসবে। তবে মানসিক দিক থেকে বলতে গেলে কি, যে একটু মানে সূর্য এখানে কারো হচ্ছে, তো মানসিক দিক থেকে এই জিনিসটা উঠে আসছে যে একটু ইগোর ব্যাপারটা কিন্তু থাকবে। ইগোর ব্যাপার, যে আমি কেন ওর পাশে বসবো, কেন উনি আমার যোগ্য না, আমি কেন ওনার সাথে মিশবো, এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। অতএব এটা কিন্তু মাইনাস দিক হবে বিশ্বরাশির, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা পুরাণ মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন যে কোনো কাজ করতে গেলে। আর মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন এবং সিঁদুর দান করবেন, জটা আলা নারকেল দান করবেন, এগুলো তো করতেই হবে। আর বিশ্বরাশির ক্ষেত্রে 2026 নিয়েও বলেছি যে সূর্যকে অবশ্যই বল প্রদান করতে হবে। বল প্রদান করতে গেলে সূর্যের উপাচার, চতুর্থ ঘর অধিপতি হচ্ছে সূর্য। এই সূর্য যদি গ্রহণযোগে থাকে তাহলে তো সুখ নষ্ট করবে। তো যাদের জন্মকুষ্ঠিতে সূর্য অ্যাকচুয়ালি গ্রহণযোগে পড়ে রয়েছে বা সূর্য পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, তারা অবশ্যই বাড়িতে সূর্যের উপাচার বেশি করে করবেন এই 2026-এ। বা সূর্যের উপাচার করতে গেলে কি, বাড়িতে সূর্য যন্ত্র অবশ্যই স্থাপন করবেন। সূর্য যন্ত্র আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে। যাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ বা সূর্য পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, তারা অবশ্যই সূর্যের যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। যেটি প্রোডাক্ট বলে একটি অপশন দিচ্ছে ইউটিউবে, এইখান থেকে আপনারা সূর্য যন্ত্রটা সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবো।
আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।